পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যিশুর দেওয়া বিশ্রাম শুধু শারীরিক আরামের কথা নয়, এটি মানসিক শান্তি ও আত্মিক করুণা। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 10 তারিখ বুধবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 28 থেকে 30 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশু এই কথা বললেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয়, আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘুভার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। ডিজিটাল সাবাত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু বললেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। মতি 11:28। যদি যিশু আজকের প্রজন্মের উদ্দেশ্যে এই একই কথা বলতেন, তবে হয়তো তিনি অন্যভাবে বলতেন। তিনি বলতেন, এসো আমার কাছে তোমরা যারা অবিরাম স্ক্রোলিংয়ে বিভ্রান্ত, স্ক্রিনের নেশায় আসক্ত, আমি তোমাদের শান্তি দেব। আজ আমাদের ক্লান্তি শারীরিক পরিশ্রম থেকে নয়, বরং ডিজিটাল জগতের অবিরাম শব্দ ও ব্যস্ততা থেকে, যা আমাদের বিশ্রাম, মনোযোগ এবং ঈশ্বরের ঘনিষ্ঠতা থেকে কেড়ে নেয়। আজ আমরা মানুষের সঙ্গে বেশি সংযুক্ত, কিন্তু ঈশ্বরের সঙ্গে নয়। আমরা পৃথিবীর সম্পর্কে বেশি তথ্য ও জ্ঞান রাখি, কিন্তু নিজের ধর্ম সম্পর্কে কম জানি। প্রযুক্তি আমাদের জীবনের এমন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে যে তাছাড়া জীবনের কল্পনা করাও কঠিন। বিভিন্ন অ্যাপসে ভরা আমাদের মোবাইল ফোনগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা আমাদের মনোযোগ হরণ করতে পারে। আসুন একটু ভাবি, দিনে কতবার আমরা আমাদের স্ক্রিন স্পর্শ করি? আমরা অসংখ্য কারণে যোগাযোগ, তথ্য, বিনোদন, এদিকে ওদিকে, এই অ্যাপস ওই অ্যাপস, এই স্ক্রিন ওই স্ক্রিন, আমরা সারাদিন খুবই নাড়াচাড়া করি। অনেক সময় সোশ্যাল মিডিয়া শুধু আকর্ষণীয় বা মজাদারই নয়, এটি সময়নাশক এবং আসক্তিকরও। মোবাইল ফোনের সৃষ্টি শব্দ এমন শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে যে নীরবতার মূল্য প্রায় ভুলেই গেছি। আগের যে কোনো সময়ের তুলনায় আজ আমরা বেশি ভারাক্রান্ত। ডিজিটাল বিভ্রান্তি, মোবাইল আসক্তি এবং মানসিক অস্থিরতা, এই বিশৃঙ্খলার মাঝেও যিশু আমাদের ডাকেন। তিনি নিজেকে আমাদের সামনে উপহার হিসাবে উপস্থিত করেন। যিশুর দেওয়া বিশ্রাম শুধু শারীরিক আরামের কথা নয়, এটি মানসিক শান্তি ও আত্মিক করুণা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এটি অনুভব করতে হলে প্রতিদিন আমাদের কিছু সময় স্ক্রিন থেকে দূরে থাকতে হবে এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে হবে। শাস্ত্রে আমরা সাবাত বিশ্রামের দিন সম্পর্কে পড়ি। সৃষ্টির কাজ শেষ করার পর ঈশ্বর নিজেই সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন। আজ আমাদের প্রয়োজন একটি ডিজিটাল সাবাত, যেখানে প্রতিদিন অত্যন্ত নির্দিষ্ট কিছু সময় আমরা স্বেচ্ছায় প্রযুক্তি থেকে বিরত থাকব, শুধু রাতে নয়, যাতে আমরা এই সময় ব্যক্তিগত প্রার্থনায়, ধ্যান, চিন্তায় বা বাইবেল পাঠে ব্যয় করতে পারি।
এটি করতে গেলে আমাদের হয়তো ইচ্ছাকৃতভাবে অনলাইন থেকে অফলাইন হতে হবে বা ফোন বন্ধ করে রাখতে হবে। কঠিন, তাই না? যিশু আরো বললেন, তোমরা কাঁধে তুলে নাও আমার এই জোয়াল, দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘুভার। ইহুদিদের যুগে জোয়াল মানে ছিল নিয়ম, আদেশ, শাসন বা প্রায় ভারী কঠিন এবং বাঁধনদায়ক মনে হতো। ফরিসীদের কঠোর আইন, নীতি, নির্দেশ মানুষকে ভারাক্রান্ত করে দিয়েছিল। আর সেই ভিত্তিতে যিশু বললেন, আমার জল তুলে নাও, অর্থাৎ আমার পথে এসো, আমার শিক্ষার অধীনে শেখো, আমার ইচ্ছাকে গ্রহণ করো। কারণ ঈশ্বরের ইচ্ছা বাধা নয়, ঈশ্বরের ইচ্ছা মুক্তি। যিশুর পথ স্নেহের, ক্ষমার, শান্তির, তাই তার বোঝা হালকা। যিশু বোঝা দেন না, যিশু বোঝা বহন করেন। আমরা আমাদের জীবনে অনেক বোঝা বয়ে বেড়াই, দুশ্চিন্তা, পাপের অপরাধবোধ, মানুষের প্রত্যাশা, সম্পর্কের চাপ, ভয় ও অনিশ্চিন্ততা। তাই যিশু বললেন, এসো আমি তোমাদের আরাম দেব। তিনি আমাদের বোঝা কমিয়ে দেন না, শুধু তিনি নিজেই আমাদের সাথে তা বহন করেন। যেমন জোয়ালের দুটি বলদ একসঙ্গে জোড়া থাকে, তেমনি যিশু আমাদের পাশে কাঁধ মিলিয়ে হাঁটেন। কেন যিশুর জোয়াল সুবহ ও লঘুভার? যিশুর নির্দেশ কঠিন নয়, কারণ তিনি বলকারক, তিনি শক্তিদাতাও। যা তিনি চান, ভালোবাসা, ক্ষমা, বিনয়, সেবার মনোভাব, এগুলো বোঝা নয়, এগুলো আমাদের মুক্ত করে, সুস্থ করে। তাই আজ যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করছে, আমরা যেন তাকে গ্রহণ করি, তার পথে চলি, তাহলে আমরা ক্লান্তি হব না, বরং শান্তি পাব। ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করা ভার নয়, এটাই প্রকৃত স্বাধীনতা। যার কাছে আমরা সমর্পিত, তারই কাছে আমরা বিশ্রাম পাই। যিশুর আহ্বান, এসো বিশ্রাম নাও, আমার সাথে চলো, তুমি তোমার আত্মার শান্তি খুঁজে পাবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।